আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগে কর্পোরেট আর্থিক প্রতিবেদন সাবজেক্টের থিওরি সাজেশন দেব। তো কর্পোরেট আর্থিক প্রতিবেদন সাবজেক্ট, এই সাবজেক্টটা 50% ম্যাথ এবং 50% থিওরি আসে। তার মানে এখানে থিওরিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। থিওরি তোমাদেরকে পড়তেই হবে, এমন না যে না পড়লেই হবে, পড়াই লাগবে। কারণ তোমাকে 100% অ্যান্সার করতে হলে অবশ্যই থিওরি দিয়ে অ্যান্সার করতে হবে। তো কর্পোরেট আর্থিক প্রতিবেদনের প্রথম অধ্যায়ে যে থিওরিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, দেখো কি বলা আছে, ধারণাগত কাঠামো কি, এর ধাপসমূহ বর্ণনা করো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর্থিক প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। আর্থিক প্রতিবেদনের মৌলিক উদ্দেশ্যাবলী বর্ণনা করো, ভালো প্রশ্ন। হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের পরিচয় দাও, এটা ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, পড়ে যাবে। হিসাব সংক্রান্ত প্রথা বলতে কি বোঝো, এটাও ভালো প্রশ্ন। আন্তর্জাতিক হিসাবন ও সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে পার্থক্য লেখো, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে অনেক, ভালোভাবে পড়ে যাবা। নিরীক্ষকের প্রতিবেদন এবং প্রত্যয়নপত্রের মধ্যে পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট, পড়ে যাবা। হিসাব সংক্রান্ত ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, পড়বা। আর্থিক বিবরণীর উপাদান সমূহ বর্ণনা করো, কি কি উপাদান থাকে আর্থিক বিবরণী। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা প্রধান উপাদান থাকে। তারপরেও আরও কী কী উপাদান থাকে, সম্পদের মধ্যে আরও বেশি ভাগ রয়েছে, দায়ের মধ্যে ভাগ রয়েছে, এগুলো দেখে নেবা। গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তাই না, এর উৎসসমূহ কি, বর্ণনা করো। কর্পোরেট আর্থিক প্রতিবেদন বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 1 থেকে 12টি প্রশ্ন দেওয়া আছে, এই 12টা প্রশ্ন অবশ্যই একটু চোখ বলিয়ে যাবে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে যাবে। এরপর অধ্যায় 2, একজন বিনিয়োগকারীর রিপোর্ট ব্যবহার করার কারণগুলো আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। এসিসি কেন রিপোর্ট ব্যবহার করে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এরা কেন রিপোর্ট ব্যবহার করে। প্রসপেক্টিভ বিনিয়োগকারী কারা, বর্ণনা করো, প্রশ্নটি খুব ভালো ভালো, অনেক বেশি ইম্পর্টেন্ট। শেয়ার হোল্ডাররা রিপোর্ট ব্যবহার করে কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্থিক প্রতিবেদন সত্য ও নির্ভুল তা যাচাই করে দেখাও, আর্থিক প্রতিবেদনের প্রয়োজনীয়তা লেখো, এগুলো ভালো প্রশ্ন। অধ্যায় 3 থেকে কী কী আলোচনা করা হয়েছে দেখো। হিসাব বিজ্ঞান তথ্য প্রস্তুতের মানসমূহ আলোচনা করো। প্রকাশকরণ বলতে কী বোঝো, এর নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। হিসাব বিজ্ঞান তথ্য বলতে কী বোঝো, এর মূলনীতি সমূহ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হিসাব তত্ত্বের বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো, এটা আলোচনা করো। হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। কোম্পানির আর্থিক বিবরণীর কতিপয় গুরুত্বপূর্ণ দফাগুলো লেখো, এটাও ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর অধ্যায়ে সম্পাদনের শতকরা হার বলতে কী বোঝো, ভালো প্রশ্ন। সম্পাদিত চুক্তি পদ্ধতির ধারণা দাও, এটাও ভালো প্রশ্ন। আয় পরিমাপ ও রিপোর্টিংয়ের ধারণা দাও, এটাও অনেক ভালো প্রশ্ন। আয় পরিমাপে হিসাববিদ ও অর্থনীতিবিদদের চিন্তার মিল ও অমিল কোথায়, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে নেবা। লেনদেন পদ্ধতির সুবিধা অসুবিধা, এটাও ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়তে হবে। ইজারা কি, এর সুবিধা তুলে ধরো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সবগুলাই ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যেও বেশি এবং কম সেগুলো কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, হ্যাঁ। এরপরে অধ্যায় 5-এ কী আছে দেখো। সংখ্যালঘু স্বার্থ বলতে কী বোঝো, ঠিক আছে। সংখ্যালঘু হিসাবের সমন্বয় সাধন প্রক্রিয়া বর্ণনা করো। সুনাম কি, সুনাম মূল্যায়ন পদ্ধতি আলোচনা করো, প্রশ্নটা ইম্পর্টেন্ট। লাভের অনিশ্চিত সম্ভাবনা বলতে কী বোঝো। ট্রাস্ট ও হোল্ডিং কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও, খুব ভালো প্রশ্ন। হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট, পড়ে নেবা। স্থানান্তর মূল্য কি, এর কার্যদক্ষতা পরিমাপে এর গুরুত্ব আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। ব্যয়ভিত্তিক স্থানান্তর মূল্য ও বাজারভিত্তিক স্থানান্তর মূল্যের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্থানান্তর মূল্য নির্ধারণের পদ্ধতি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। মূল্যস্তর ভিত্তি হিসাব পদ্ধতির প্রকৃতি আলোচনা করো। হিসাবকাল বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলমান প্রতিষ্ঠান ধারণা বৈশিষ্ট্য লেখো। আগাম বিনিময়ের হার কি, বৈদেশিক মুদ্রা লেনদেন বলতে কী বোঝো, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। এরপর অধ্যায় 6-এ কী আছে দেখো। চলতি ব্যয়ভিত্তিক হিসাব রক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য সমূহ লেখো, ইম্পর্টেন্ট। মূল্য স্তরের সাধারণ পরিবর্তন ও বিশেষ পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো।
মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো? এর ফলাফল লেখো। এই প্রশ্নটা 100% আসার সম্ভাবনা আছে, 100%ই বলতেছে। একটু দেখে নিও প্রশ্নটা। কেন একটি বাহ্যিক প্রতিনিধি সংস্থা আর্থিক প্রতিবেদন ব্যবহার করে, আলোচনা করো, এটা দেখে নেবা। অধ্যায় 7 আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন বলতে কি বোঝো? এরপরে IFR 6 এর আওতা বা পরিধি আলোচনা করো। IFRS 4 এর আওতা বা পরিধি আলোচনা করো। শেয়ার ভিত্তিক পরিশোধ কাকে বলে, এর ক্ষেত্র প্রকাশ করো। ব্যবসায় সত্তা ধারণার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই চ্যাপ্টারটা, এই যে IFRS এর আওতা, এইগুলো, এই দুইটা একটু ভালোভাবে দেখবা। শেয়ার ভিত্তিক পরিশোধ 5টা কোশ্চেনই মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা। ওকে, তো এই সাবজেক্টে কর্পোরেট আর্থিক পরিকল্পনা বা আর্থিক প্রতিবেদন, কর্পোরেট আর্থিক প্রতিবেদন সাবজেক্টে এই কয়েকটি প্রশ্ন, 7টা চ্যাপ্টারে এই কয়েকটি প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।